হ্যালো, কি অবস্থা সবার? নিশ্চয়ই ভালো। আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিলাম। কারণ হচ্ছে আজকে যাচ্ছি আপনাদের নিয়ে একটা ধামাকা পার্টিতে। আমার বোনের বাসায় আমার বোনের মেয়ের বার্থডে। তো এটা কিন্তু একটা বিশেষ থিমে, মানে আমার বোনের মেয়ে ছেলে দুজনেরই বার্থডে করছে। তো ছেলেরা সাজবে স্পাইডারম্যান, মেয়েরা বারবি। তো এই দেখেন আমার স্পাইডারম্যান। হু ইজ দিস? স্পাইডারম্যান। স্পাইডারম্যান, তুমি আমার বাসায় কেন আসছো? তোমার শু চুরি করতে। তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। এই যে শু ধরো না। আচ্ছা ঠিক আছে। চুরি করে নিয়ে যাও। শু চোর, স্পাইডারম্যান শু চোর। আচ্ছা আসো আব্বু, আসো আসো আসো, দেরি হয়ে যাচ্ছে, চলো। এই যে আমরা রেডি হয়ে গেছি আজকে জিওয়াদের বার্থডে পার্টি, তাই না? জিওয়া জুহালিনের বার্থডে পার্টি। আজকে থিম হচ্ছে স্পাইডারম্যান। এই তো আমরা রেডি টেডি হয়ে ওদের বাসায়ও চলে আসলাম। এটা হচ্ছে ওদের বাসা। এখানে একটা মিরর লাগানো আছে গেস্টের জন্য, কিন্তু খুবই সুবিধা, কারণ কে কীভাবে রেডি হয়েছে এখান থেকে একটু দেখে চলে যেতে পারবে ওপরে। ওপরেও অবশ্য মিরর লাগানো আছে। তো এই যে ছোট্ট স্পাইডারম্যানকে নিয়ে আমি লিফটে উঠে পড়লাম। আপনারা কি দেখছেন যে স্পাইডারম্যান কখনো লিফটে উঠে? স্পাইডারম্যান, স্পাইডারম্যান, স্পাইডারম্যান ইজ ইনসাইড দ্য লিফট। কলিং বেল দাও, দেখি গেট খোলা নাকি দেখো আগে। আসো। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন আছো? তোমরা সাজো নাই কেন? এই তো আমরা এসে দেখি ওরা কিন্তু এখনও স্পাইডারম্যান আর বারবি সাজে নাই, কারণ বাসায় গেস্ট আসে নাই এখনও। আসতে অনেক দেরি আছে, আমরা আগে আগে চলে আসছি। তো এই যে এটা হচ্ছে কতগুলা মাছ, ওরা আজকে বার্থডে গিফট পাইছে ওদের চাচুর কাছ থেকে। তো ওইটা নিয়েই খেলা করছিলাম। তারপরে চলে গেলাম একটু কিচেনে, যে দেখলাম যে কি কি প্রিপারেশন ওরা নিচ্ছে। দেখলাম আজকে সব চাইনিজ আইটেম, হিউজ রান্নাবান্না। পরে এদিকে চলে আসলাম যে কিভাবে বাসাটা একটু সাজানো যায়, বা ওরা বলছিল যে ওরা ছাদে সাজাবে। তো এই তো বেলুন নিয়ে বাচ্চারা খেলা করছিল, বেলুনগুলো ব্লো করতে হবে। তো দেখেন কি একটা অবস্থা। কি হয়েছে, তুমিও ছবি তুলবে? তোমার স্পাইডারম্যানের ড্রেস পরে আসো। ওরে বাবা, মায়া দতবা স্মল বন্ধু হইতে চায়। কে তো বন্ধু বন্ধু? ওরে বাবা, তোমার স্পাইডারম্যান পছন্দ? আমার সাথে দিদি কিনে দিছে। চলো ওটা পরো তুমি এখন, তাহলে মু ভাইয়ের সাথে ছবি তুলে দিব। আমার চেয়ারম্যান টয় হ্যাঁ, সাইজ ওরে আল্লাহ, জুহু পালা যাচ্ছে না। তো আপনুস পিৎজা। বুঝতে পারো না? এই তো বাচ্চাদের জন্য কিছু পিৎজা নিয়ে নিলাম। ওরা তো অনেক খেলা করছিল, ওরা অনেক হাংরি ছিল। তো ওরা পিৎজা পেয়ে তো ভীষণ খুশি। পিৎজাগুলো অনেক মজা ছিল। আর 4টা ফ্লেভারের 4টা পিৎজা ছিল, খুব টেস্টি ছিল পিৎজাগুলো। পিজার মধ্যে মশলা দিয়েছি। কি মশলা নিছো? ব্ল্যাক চিলি মনে হয়। স্পাইসি। হুম, ওকে, খাও। চিজ পিজা। খাও। তো এখানে আমরাও পিৎজা টেস্ট করে নিচ্ছিলাম সবাই, যারা যারা ছিল। আর এখানে দেখেন জুহালিনের বান্ধবী ওর জন্য কার্ড বানিয়েছে নিজের হাতে। ওয়াও, জুহু সুন্দর হয়েছে। জুহু পড়ো। বাজা তুই এসে রিডিং। আমরা এখানে সবাই মিলে বেলুন ফুলাচ্ছিলাম। আর লাল, নীল এগুলো হচ্ছে স্পাইডারম্যানের জন্য, আর হোয়াইট অ্যান্ড পিঙ্ক এটা হচ্ছে বারবির জন্য। তো সবাই বেলুন ব্লো করে বেলুনগুলো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ছাদে। স্পাইডারম্যান, where are you going? ভালো লাগছে না। কেন? আমি উপরে যেতে পারছি না। এই যে এখনই তো যাবে আমাদের সাথে। লিফট নষ্ট। এই যে, না লিফট তো চলে এসেছে অলমোস্ট। নিচে যাচ্ছে কেন? এই তো লাইট আছে তো। এই যে কই রাখবো এগুলা? এগুলা কি করবা? ছাদে আসার পরে বাচ্চারা তো সেই খুশি। মানে এটা তো বাচ্চাদেরই পার্টি, তাই না? বাচ্চারা খুশি থাকলে আমরাও সবাই খুশি। তো ওরা এত মজা করছিল, এত ফান করছিল, দেখে অনেক ভালো লাগছিল। আর সবাই মিলে একটু টুকটাক সাজিয়ে নিচ্ছিল, অত বেশি না, মানে জাস্ট কেক কাটবে, ছবি তুলবে, এইটুকুই। আর এখানে দেখেন ওদের এই ছাদটা আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে
এখানে প্রচুর গাছ, এমন কোনো গাছ নাই যে এই ছাদে নাই। ফুল ফল সব আছে, সবজি, মানে ওরা খুবই যত্ন করে। আর ওরা মাঝে মাঝে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের সবজি এনে খায়ও। আর এই তো এখানে আমরা কতগুলা ফুল গাছ দেখছিলাম। এখানে কিন্তু কাঠগোলাপ ছিল, আবার হচ্ছে বাগান বিলাস ছিল। এই দুইটাই আমার খুবই পছন্দের ফুল। এই সাইড থেকে গেছি, এই বাচ্চাগুলোকে একটু ডাক দিলাম যে তোমরা আসো এখানে একটু ছবি তুলে নেই। ওরে বাবা, মানে কাউকে একসাথে করা যায় না, এত দৌড়াদৌড়ি। আর এখানেই তো আমি হচ্ছে কেকের ওপরে টপিংয়ের জন্য কিছু ডেকোরেশন পিস ছিল, সেটাকেই সুন্দর করে কাট করে নিচ্ছিলাম। কেকটা বানাবে হচ্ছে মারিন, ও কিন্তু কেক বানায়, মানে সেলও করে। ওর কেক খুব মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো মানে ওগুলা কাটা শেষ করে এখন আমরা ওয়েট করছিলাম কেকের জন্য। তো কেক এসে তো হাজির। এখন বাচ্চারা তো কেক দেখে এত হুড়াহুড়ি করে সব কেকের কাছে চলে আসছে। দেখেন স্পাইডারম্যান কেকটা অনেক সুন্দর হয়েছে না? আবার খুব বেশি মজাও ছিল কেকটা। ওর পেজের লিঙ্কটা আমি আমার ভিডিওতেই দিয়ে দিব, ও নিজেই বলবে। আর কেকটা পেয়ে কিন্তু মানে স্পাইডারম্যানটা পেয়ে ছেলে বাচ্চারা ভীষণ খুশি, আর এই বারবির কেকটা পেয়ে মেয়ে বাচ্চাগুলা ভীষণ খুশি। আমার বোনের বাচ্চার সব ফ্রেন্ডরাও এসেছিল আজকের বার্থডে পার্টিতে। তো এখানে আমরা হচ্ছে ফটো সেশন করছিলাম। আমার আম্মুরাও আজকে অনেক দেরিতে পৌঁছেছে, এই যে এখন মাত্র আসলো। আর আমার ছেলের অবস্থা দেখেন, তার জান তার নানুর মধ্যে। সে তো নানু নানু করে নানুকেই খুঁজে পাচ্ছিল না, এখন পেয়ে মানে তার মনে হলো যে তার জীবন ফেরত আসছে। সে ওখানে যাওয়ার পর থেকে আমার আম্মুর জন্যই খোঁজাখুঁজি করছিল। আর এই তো আমরা চলে আসছি বাসায়, এখন কেকটা বাসায় কাটবো। তো মনে হচ্ছে যে বিয়ে বাড়ির ডালা নিয়ে সবাই অপেক্ষা করে। তো বাসায় এসে দেখি সব প্রজাপতিদের মেলা। আমার বোনের বাচ্চার সব ফ্রেন্ডরা চলে আসছে, আমার ভাইয়ের বাচ্চাটা চলে আসছে, সবাই চলে আসছে। তো দেখেন এক একজন এক একটা সাজ দিয়ে চলে আসছে। মেয়েগুলা বারবির মতো সেজে আসছে, মানে কালার ম্যাচ করে। আবার ছেলেগুলা, আমার ছেলে আমার বোনের ছেলে স্পাইডারম্যান সেজেছে, আবার বাকিরা হচ্ছে কেউ কেউ স্যান্টা সেজেছে। মানে এক একজন এক এক রকম, যে যার মতো সুন্দর করে সেজে বার্থডে পার্টিতে চলে আসছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে না এগুলো? মানে আসলে এটা তো বাচ্চাদেরই অনুষ্ঠান, বাচ্চারাই মজা করবে। তারপরে এই তো আমরা কেক কেটে নিচ্ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিওয়াত, হ্যাপি বার্থডে টু ইউ। এইদিকে কেক কাটা শেষ হতে পারে না, সবাই মিলে কেক খাবো কেক খাবো, মানে কেক খাওয়ার জন্য। বাচ্চারা কিন্তু কেকের ক্রিম, কেকের চকলেট এগুলা পেলে পাগল হয়ে যায়। আর এই দেখেন আমার ভাইয়ের বাচ্চা, এ তো বেলুন নিয়েই চলে গেল। মানে এখন হচ্ছে ছেলেদেরটা কাটা শেষ, এবার মেয়েদেরটার পালা। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জুহাইলিন, হ্যাপি বার্থডে টু ইউ। তো সবাই মিলে অনেক বেশি ফান করছিল, বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিল। এই যে জুহাইলিনের এখন এক পাশে নানু এক পাশে দাদু, সবাই মিলে জুহাইলিনকে কেক খাইয়ে দিচ্ছিল। আর এখানে জিওয়াত তো মানে ও কেকই খেয়ে যাচ্ছে, ছবি তুলবে না। এখানে ওদের মামা এক সাইডে ওদের চাচা, সবাই মিলে ওদেরকে কেক খাইয়ে দিচ্ছিল। তো এরকম আমরা সবাই মিলে ওদের পাশে বসলাম এক এক করে, আর হচ্ছে কিছু ফ্যামিলি ফটোস তুলে নিলাম। তো এই যে জুহাইলিনের ফ্যামিলি, আর এই যে হলো আমরা জুহুর সাথে আর জিওয়াদের সাথে খুব মজা করছিলাম। আমরা বলছিলাম ও 7, আর আসলে ও তো 7 হলো, কিন্তু আমার হাজব্যান্ড বলছিল তুমি 5। তো এগুলো নিয়ে মজা করছিলাম।
তো এই তো সবাই মিলে আমরা ছবি তুললাম। এটা হচ্ছে ওরা হচ্ছে দুইজন যমজ বোন জানেন। আসলে এটা আমার ছোট বোন আর এটা হচ্ছে জুহু, দুজনই সেম সেম। তো এইখানে বাকি সবাই ছিল, এই যে আমার ভাইয়ের বাচ্চা। তো এই তো আমরা কেক খাচ্ছি আর ফান করছি। ওটা কেক না বাবা, ওটা ক্যান্ডেল, ওটা ক্যান্ডেল, চকলেট না, ক্যান্ডেল। জিবাত জিবাত এইগুলো একটু সরাই দাও না হাদিকা। এটা পূজা করতে দিবা। খুবই মজা। এই কেকটা হইতেছে যে মারিন বানাইছে, মারিনের একটা পেজ আছে, তোমার পেজের নামটা বলে দাও। ফ্যান্সি সব বেকারি। খুব সুন্দর, আর কেকটা সুন্দরও আবার খুব মজাও, সত্যি কথা অনেক মজা, অনেক মজা। কেক খাওয়া দাওয়া পরে এখানে তো সবার খেলাধুলা শুরু হয়ে গেছে। বাচ্চারা আসলে একজন আরেকজনকে পেলে আর কিছুই লাগে না। আর আমি চলে যাচ্ছি একটু কিচেনে, দেখছিলাম খাওয়া দাওয়ার কি অবস্থা, কি কি ডান হলো, কি কি বাকি আছে। তো এখানে আমার বোন এই যে দেখেন অনেক মজা করে বিফ চিলি অনিয়ন করে নিচ্ছিল। ভেজিটেবল করা হয়ে গেছে, তারপর হচ্ছে রাইসটা ফ্রাইড রাইস করবে সেটা বাকি আছে। ফ্রাইড রাইসে তো আসলে সময় লাগে না সেরকম। আর এই যে বিফ চিলি অনিয়ন, এটা কিন্তু ওর একটা সিগনেচার ডিশ, তো অনেক মজা হয়। আর কালকেও অনেক মজা হয়েছিল। তো এই তো বিভিন্ন সস দিয়ে ও এটাকে প্রিপেয়ার করে নিচ্ছিল। আর এই সাইডে এসে দেখলাম এদের মানে খেলাধুলা কোনো কমতি নাই, মানে একজন আরেকজনের সাথে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। দেখেন এই পিচ্চি এদের সাথে মিলেমিশে মনে হচ্ছে একই বয়সের হয়ে গেছে, সবার সাথে মিলেমিশে তারা খেলা করছে। সবাই তো খেলছিল, আর এইদিকে আমার ছেলে মনটা খারাপ করে বসে আছে, কারণ ওর সাথে খেলার জন্য কোনো ছেলে ফ্রেন্ড নাই। মেয়েদের খেলা আর ছেলেদের খেলা নাকি এক না। তারপর আমি একটু কিচেনে এসে দেখলাম সব ডান কিনা, দেখলাম যে হ্যাঁ অলমোস্ট ডান। রাইস রান্না হয়ে গেছে, শুধুমাত্র চিকেন ফ্রাইটাই বাকি আছে। তাই আমার আম্মু আর আমি মিলে চিকেন ফ্রাইটা করে নিচ্ছিলাম। আমার বোন কিন্তু সব করে দিয়ে গেছে, ও এটা ইনফ্যাক্ট সিদ্ধও করা, ও একদম মাখিয়ে দিয়ে গেছে। আমরা শুধু একটু তেলের মধ্যে দিয়ে জোরে জালে একটু ফ্রাই করে নিয়েছিলাম। এটা কিন্তু খুবই মজা হয়েছিল, সব খাবারই খুব মজা হয়েছিল। তা আমরা এখানে চিকেন ফ্রাই করছি আর হচ্ছে মজা করে গল্প করছি। তারপর আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, শেষ করে আমরা চলে গেলাম অনেক অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর একটা মেলায়। এই মেলাটা কোথায় হচ্ছিল আর এখনও হচ্ছে সেটা জানতে হলে আমার আগামী পর্বের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমি আগামী পর্বে এটা অ্যাড করে দিব। আর আজকের কিছু ছবি আমি অ্যাড করে দিচ্ছি, দেখতে থাকেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। বাই বাই, টেক কেয়ার।